23.3 এই চ্যাপ্টার অঙ্কগুলি কীভাবে করবি? এই চ্যাপ্টার অঙ্কগুলি করার জন্য তোকে তিনখানা সূত্র মেনলি জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে এক নম্বরে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এক নম্বর। দু নম্বরটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দু নম্বর। তিন নম্বরটা কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটে জানলে এই চ্যাপ্টার আর কিছু জানতে হবে না। এই চ্যাপ্টারের মেন তিনটে ফর্মুলা হচ্ছে গিয়ে এই তিনটে, ঠিক আছে? এটাই মেন তিনটে ফর্মুলা। এইগুলি দিয়ে সব অঙ্ক মোটামুটি তোর এখানে করতে হবে। এমন একটা অঙ্ক দেখ কি বলেছে এখানে, ধর এই 3 নম্বরের এক্সারসাইজ 3-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখ। 3-এর 2 নম্বর অঙ্কটা বলেছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কি √2 - 1 হলে কি করতে হবে? কোসেক থিটা প্লাস কট থিটা এটা সমান সমান কত হবে বা এর মান কি সেটা বার করতে হবে, তাই তো? তাহলে এটা কিভাবে করবো? এমনি দেখ, এটা মাইনাস ওয়ান সমান যদি এটা √2 + 1 হয়, তাহলে এটা √2 মানে -1 হয়, তাহলে এটা +1 হয়। এখানে মাইনাস আছে মাইনাস, এখানে প্লাস আছে প্লাস হবে। মনে মনে দিয়ে জেনে নিলি ঠিক আছে, কিন্তু করার সময় যদি অ্যান্সার ভুলভাল বেরোয় তাহলে বুঝতে পারবি যে অঙ্কটা ভুল হয়েছে আমার, মানে ওটা যদি না আসে তাহলে এটা কিভাবে করবো, বুঝছিস না? দেখ কিভাবে করবো। এই পার্টটা সমান সমান ওটা লিখে দে। তাহলে আমরা একটা ফর্মুলা লিখতে পারি, সেটা কি এটা, এই যে এটা কি লিখবো? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা কিসের সূত্র? এটা এইটুকুনি পার্ট কি, এইটুকুনি পার্ট কিসের সূত্র বল? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? তাহলে এটা যদি সেই ফর্মুলায় যায় তাহলে এটা কি হবে? কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু যে 1 আছে 1, এটা তো আলাদা পার্ট, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করবি? এটার ভ্যালু বলে দিয়েছে দেখ, তাহলে এটাই শিখতে হবে শুধু। ইন্টু কি -1 ইকুয়ালস টু 1, তাহলে এটা সমান সমান কি লেখা যায়? কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/√2 - 1, তাই তো? তাই তো √2 - 1। এবার এইটুখানি পার্ট তো উপরে আমরা রাখা যাবে না, তাই কি করতে হবে? গুণভাগ প্রক্রিয়া অবলম্বন করতে হবে, যোগভাগ প্রক্রিয়া। এই যোগভাগ প্রক্রিয়াটা কি হবে? উপরে একটা √2 + 1 দেবো, মানে √2 + 1 দিয়ে উপর নিচে ভাগ করে দেবো, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? √2 + 1, তাই তো? আর এটা কিসের সূত্র? এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে কি হয়ে যাবে? এটা √2 + 1 বাই কত, 2 বিয়োগ 1 করলে কত হচ্ছে? নিচে তো 1 চলে আসছে, তাহলে এটা কত হয়ে যাবে? √2 + 1, বুঝছিস? ক্লিয়ার? দেখ 1-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 1-এর 3 নম্বর অঙ্কটায় tan থিটা সমান সমান 1 বলে দিয়েছে। বার করতে বলেছে কি যে 8 sin থিটা
5 cos theta by sin square theta minus 2 cos square theta plus 7 cos theta. ঠিক আছে, এটা সমান সমান কত বার করতে হবে? tan theta যদি 1 হয় তাহলে এটা সমান সমান কত বার করতে হবে? দেখ সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যার জন্য এটা আমরা ওই 23.1 যেরকম ভাবে করেছিলাম, তাই না? tan theta সমান সমান কি? tan theta সমান সমান লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি তো tan theta সমান সমান। তাহলে এটা সমকোণী ত্রিভুজ যদি এ বি সি নিয়ে নিই, তাহলে লম্ব বাই ভূমি মানে কত? এটা এক, এটা এক, তাই না? তাহলে tan theta সমান সমান কি হবে? 1/1 তো। তাহলে লম্ব আর ভূমি 1/1 হয়ে গেল, তাই তো? লম্ব 1, ভূমি 1, জানি না এটা বার করতে হবে। তাহলে অতিভুজ বার করার নিয়ম কি? এস স্কোয়ার সমান সমান কি হবে তখন? এস স্কোয়ার সমান সমান কি হবে? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, নাকি? তাহলে এটা কি লিখবো? 1 যোগ 1, কারণ 1 স্কোয়ার করলে সে একই হবে, ফালতু লিখে লাভ নেই। তাহলে এসি সমান সমান কি হবে? রুট ওভার 1 প্লাস 1, তাহলে রুট ওভার 2, তাই তো? এখান থেকে আমাকে এই মানগুলি, তাহলে এটার ভ্যালু পেয়ে গেলাম কত? রুট 2, তাই না? তো এখান থেকে এই ভ্যালুগুলো আমাকে এখানে বসাতে হবে। কি বলেছে? 8 সাইন থিটা মানে কত বল? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত পেলাম? 1, অতিভুজ কত? রুট 2, তাই তো? cos থিটা মানে কত? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? 1, অতিভুজ কত? রুট 2, 1 বাই রুট 2। সাইন স্কয়ার থিটা মানে কত? লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে লম্ব কত? 1, অতিভুজ কত? রুট 2, মানে 1 বাই রুট 2 তার হোল স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার থিটা মানে কত? অতিভুজ বাই লম্ব, এই ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? 1, অতিভুজ কত? 2, তাহলে এটা কত হবে? 1 বাই রুট 2 তার হোল স্কয়ার প্লাস 7 1 বাই রুট 2, তাই তো? তাহলে এখান থেকে কি করবো? সিম্পল যেরকম ভাবে করণীয় নিরসন চ্যাপ্টারগুলিতে করেছিলি সেরকম কি করতে হবে? রুট 2 তো এখান থেকে লসাগু যাচ্ছে, তাই না? উপরে কত আছে? 8, এটার উপরে কত আছে? 5, তাই তো? রুট 2 লসাগু হলে এটা কত হবে? 8 যোগ 5, আর নিচে কত আসবে? এটা রুট ভেঙে গেলে 1/2 মাইনাস এটা কত আসবে? 2/2, মানে 2 কেটে গেল, তাই তো? 2 কেন? 2 এর সাথে এটা গুণ হয়ে গেল, তাই না? আর রুট 2 স্কয়ার করলে সেই কত হবে? 2 আসবে প্লাস 7/2, ঠিক আছে? এটা কত হবে তাহলে বল? হাফ বিয়োগ 1 যোগ 1/√2, আর এটা 13/√2, নাকি? এটা কত হবে? লসাগু করলে 2√2, তাই তো? আর এখান থেকে কি কেটে যাচ্ছে? 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে এটা কি হবে? √2 মাইনাস এটা কি হবে? 2√2, আর এখানে কত আসবে? √2 কেটে গেলে 7 গুণে 14, 2√2, আর এখান থেকে কত হচ্ছে? এটা শুধু √2 হয়ে যাবে, মাইনাস √2, আর এটা 14, নাকি? 14 মানে কত? 14 মানে কত হবে? 7, আর ওখানে 7 দুগুণে 2, এই 7 দুগুণে 14, তাহলে ভেতরে তো কিছু করা যাবে না, তাই তো? এমন কেন আসলো? কিছু ভুল ঢুকলাম?
কিউব ছিল রে, এগুলো কিউব ছিল না, এগুলো কিউব ছিল। তাহলে এগুলি কত হবে? পুরো কি কিউব ছিল না, উপরে কিউব ছিল না। তাহলে এটা ভাঙলে কত হবে? 2√2 হবে। এটাও কত হবে কিউব থাকলে ভাঙলে? এটাও হবে 2√2। এটা আসবে 2/2√2, √2 কেটে যাবে। তাহলে এগুলো সব মুছতে হবে। এটা কত আসছে? 13/√2। আর এখানে এটা কত হবে? একটা আছে 1/2√2 মাইনাস 1/√2, আর এটা 7/√2। 13/√2 আর এটা করলে কত হবে? 2√2 লসাগু, তো এটা 1 বিয়োগ এটা কত হবে? 2, তাই না? 2 ভাগ হয়ে গেল। আর এটা কত হবে? 2 ভাগ হলে প্লাস 7, এই 7 দুগুণে 14, √2 তো ভাগ হয়ে গেল, 7 দুগুণে 14। করলে কত হবে? মাঝে মধ্যে লিখে নি, গুণ 2√2 তো উপরে উঠে যাবে, √2 কেটে যাবে। এবার এটা, তাই তো, 1-এর সাথে 14 করলে কত হচ্ছে? 15। 15 থেকে 2 বাদ দিলে 13। করলে কত আসছে? 2। আর সব তো কেটে গেল। বুঝেছিস? কি আছে দেখ, আমরা কি করতে হবে, এটা সব থেকে ইজি অঙ্ক, ঠিক আছে? শুধু সূত্রটা বসাতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। প্রথম সূত্রটা, সূত্র ভেঙে দেবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলে? সাইন থিটা কি হবে? প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, তারপরে কি সাইন থিটা প্লাস কস থিটা তার a প্লাস বি তার হোল স্কোয়ার। সূত্রটা কি? a square plus 2a plus b square। তো ওটা তো a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। ও a plus b the whole square সূত্র তো a square plus 2ab plus b square। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? ও a plus b the whole square minus 2ab বা a minus b the whole square plus 2ab মাইনাস 2 sin theta into cos। বি, তাই তো? হ্যাঁ এটা সমান সমান কি বলে দিয়েছে? 1। হ্যাঁ তাহলে তার হোল স্কোয়ার ইকুয়ালস, এটা ইকুয়ালস টু 1 রয়েছে, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। এটা সমান সমান কি? 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে কি এই 1টা পাশে গেলে কেটে গেল তো, তাহলে 1 1 তো কেটে গেল, অ্যাকচুয়ালি 3 পড়ে রইল, মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো অপশে চলে গেলে কি হবে? সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু কি হবে? 0। ঠিক আছে? দেখ, এই অঙ্কটা করার জন্য ছোটবেলায় পড়েছিলিস না একটা সূত্র, ওই সূত্রটাকে কাজে লাগিয়ে করলে ভালো হয়। এছাড়া অন্যভাবে করা যায়, কিন্তু ওটা করে করলে সুবিধা হয়। এই 4ab সূত্রটা ছোটবেলায় পড়েছিলিস না? কি বলে 4ab সূত্র? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাকে কাজে লাগিয়ে এখানে অঙ্কটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন কি দেখ, কি করবো এখানে, কি বলে দিয়েছে এটা? আমি যদি এখানে একটু ধরে নিই যে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, এটাকে আমি কিভাবে ভাঙবো? এটা সমান সমান আমি কি লিখতে পারি? কি লিখতে পারি?
এটা সমান সমান আমি লিখতে পারি যে নিচের দিয়ে লিখলাম, এখানে লিখলে এসে হয়ে যাবে, কিন্তু এটা সমান সমান দিয়ে এটা লিখতে হবে পাশে। হ্যাঁ, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কয়ার মাইনাস 4 ট্যান থিটা ইন্টু কট থিটা। কেন? দেখ এখানে এটা কি ট্যান থিটা, বিটা কি কট থিটা, তাই তো? তাহলে সেইভাবে a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে এই মাইনাসটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে গেল, a মাইনাস বি তার হোল স্কয়ার। সূত্রটা কি হবে তাহলে, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab হয়ে যাবে। এই প্লাসটা অবশ্য যেগুলো মাইনাস হয়ে গেল। তাহলে দেখ তুই সবই পেয়ে গেছিস। বার করতে হবে তোকে এটা, তুই এটার মান দিয়ে দিয়েছে, তাহলে এখানে সেটা বসিয়ে দে। কত হচ্ছে 2 স্কয়ার, তাই তো? মাইনাস 4 ট্যান থিটা ইন্টু কট থিটা। ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কি 1। কিভাবে 1? দেখ যদি ধর কোনো জিনিসের এখানে ভ্যালু মানে কোনো কিছুর মান যদি ধর 90 ডিগ্রি হয়, তাহলে তোর ট্যান থিটা ইন্টু কট থিটা এখানে সব জায়গায় 1 হয়ে যাবে। যেমন ট্যান থিটা ইন্টু কট থিটা 1, কোসেক থিটা ইন্টু সেক থিটা এখানে 1, ঠিক আছে? এই ভ্যালুগুলি সবসময় 1 হবে। তাহলে এটা কত হয়ে গেল 1। তাহলে এখানে কত হচ্ছে 4 মাইনাস 4 ইকুয়ালস টু কত 0। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা যদি তুই স্কোয়ারটা এখানে উঠিয়ে দিস তাহলে রুট ওভার 0 মানে তো সেই 0ই হয়ে যাবে। ঠিক আছে, বুঝছিস? দেখ আগের অঙ্কটাও কিন্তু এই অঙ্কটা পুরো সেম ছিল। সেখানেও ছিল ট্যান থিটা মাইনাস কট থিটা ভ্যালু দিয়ে দিয়েছিল, বার করতে বলেছিল ট্যান থিটা প্লাস কট থিটা, তাই তো? এখানেও সেম দেখ সাইন থিটা মাইনাস কট থিটা ভ্যালু দিয়ে দিয়েছে, প্লাস ভ্যালুটা বার করতে বলেছে, ঠিক আছে? কিন্তু এখানে আমরা ওই আগেরটার মতো জানি না যে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1 হয়, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1 তো আমরা বলতে পারবো না। তাই জন্য আগে যেটাকে বার করতে হবে সেটা কি বলতো, সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালুটাকে বার করতে হবে, এই ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে সেটা কীভাবে বার করবো, ওই একই ফর্মুলায় বসে আমরা বার করে নেবো। দেখ সাইন থিটা মাইনাস কস থিটা, এটা যদি স্কোয়ার দিয়ে দিই এটা 1। সূত্র কীভাবে বসাবো, এটা সূত্র কি হবে, প্লাসের সূত্র, সরি সূত্রটা কি হবে, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1, তাই তো? আচ্ছা এইটার ভ্যালু মাইনাসে দিয়েছে, তা মাইনাসের জন্য বার করতে হবে। মাইনাসে দিলে এটা কি হয়ে যাবে, সিম্পলি প্লাস হয়ে যাবে, এটা তো জানিস। তাহলে এটা কত হবে 7/13 তার হোল স্কয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস 1। তাহলে এটা কত হবে 49/169, তাই তো? এই মাইনাস প্লাস 1টাকে এই পাশে নিয়ে তাহলে কত হবে -1, আর এটাকে ও পাশে দিয়ে যায় তাহলে কত হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা করলে কত হবে 69 49 মাইনাস কত 169 ইকুয়ালস টু -2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাই তো? বিয়োগ করলে কত হচ্ছে 0 2 1, এটা মাইনাস হবে -2 সাইন থিটা ইন্টু কস থিটা, মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে রেখে কাটলে কত হচ্ছে 6 দুগুণে 12 0। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু কত হবে 60 কত এত, ঠিক আছে? এবার এখান থেকে বার করতে হবে কি, এখান থেকে বার করতে হবে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু। তাহলে এটা কীভাবে বার করবো, দেখ এটুকুনি বুঝছিস তাহলে করে, এটা একটু বড় আছে।
ফোর ফোর বি, তাই তো? ফোর বি মানে কত হবে? সাইন থিটা ইন্টু কস থিটা, তাই না? তা এটার ভ্যালু কি পেয়েছিলাম? এটার ভ্যালু, এটার ভ্যালু জানি না, তো এটা বার করতে হবে। তো ওটার ভ্যালু কি? ওটার ভ্যালু হচ্ছে 7/13 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত পেয়েছিলাম? 60/169 পেয়েছিলাম, তাই না? তাই এখানে বসিয়ে দেবো 60/169, তাই তো? এবার এটাকে ভাঙতে হবে। কত হয়ে যাবে ওটা? 4/24 আর নিচে 69, 240। এটা বিয়োগ করলে কত আসছে? 1/9। আর এটা কত হয়ে যাবে? 1, তাই তো? কোন জায়গাটায় বলতো ভাই? ওই তো সাইড, এটা এখানটা না? হ্যাঁ। এখানটা প্লাস হবে, ঠিকই বলছিস। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে তো মাইনাসই রয়েছে, তার এটা তো প্লাসই হবে, ঠিক? তাহলে এই জায়গাটা কি হবে? 2 9, 4 আর 4 কত? 8 8 হয়ে গেল, আর 2 করতে বলেছিল তো, তাই না? তাই এটা যদি আমি এখানে লিখি যে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এটা কত ছিল? 289 আর এটা 169, তাই না? তাই এখানে রুট ওভার উঠে যাবে, তাই রুট ওভার ভাঙলে কত আসবে? 17 পেয়ে যাবে। এটা তো 17, এটা ঠিক আছে, ক্লিয়ার আছে? তাহলে এই ভ্যালুটা কোথায় গেল? এই ভ্যালুটা পেয়ে গেল, যে sec cos থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অনুসারে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু কি? 1। একটা ভ্যালু তো তুই জানিস, মাইনাস একটা, তাই না? মাইনাস এটা তো তুই জানিস কি? 1/3 equals to 1। তাহলে sec থিটা প্লাস tan থিটা হলো কি পেয়ে গেলি তুই? √3 না গুণি গুণ তো √3 পেয়ে গেলি। তাহলে বার করতে হবে এখান থেকে কি sec থিটা আর tan থিটার ভ্যালু। তাহলে একটা ভ্যালু পেলি কত? √3, আর একটা ভ্যালু কত? 1/√3 মাইনাস একটা। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দে, আর এটাকে যদি তুই নিচে লিখিস যে sec থিটা মাইনাস tan থিটা equals to 1/√3, তাহলে এটাকে তুই 2 নম্বর সমীকরণ দিয়ে দিবি। তাহলে 1 আর 2 নম্বর যদি তুই যোগ করিস, তাহলে কি হবে দেখ। 1 নম্বর যোগ 2 নম্বর করে পাই, এটা লিখতে হবে যে করে পাই 1 যোগ 2 করে পাই, তাই না? তাহলে কি হবে? লেফট সাইডের সাথে লেফট সাইড আর রাইট সাইডের সাথে রাইট সাইড যোগ যোগ হবে, তাই না? যোগ sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু কি হবে? √3 যোগ 1/√3, তাই তো? তাহলে কেটে যাবে কি? tan থিটা tan থিটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো? 2 sec থিটা ইকুয়ালস টু কি হবে? √3 লসাগু নিলে এখানে 3 যোগ 1, তাই না? তাহলে sec থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি? 4/√3। এসে গুণে ছিল, তাহলে এবার সেগুলো আগে হবে, তো আগে গেলে কি হবে? 2টা নিচে চলে যাবে, তাহলে 2 কেটে গেল, এটা কত হয়ে গেল? তাহলে 2/√3। তাহলে sec থিটার ভ্যালু কত পেয়ে গেলাম? 2/√3, তাই না? এখান থেকে sec থিটার ভ্যালু তাহলে কত হলো? sec থিটা সমান সমান 2/√3। তাহলে এখান থেকে tan থিটার ভ্যালু পেয়ে যাব কিভাবে? যে sec থিটার ভ্যালু 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে?
sec theta equals to 2/√3 এক নঙে বসাই। তাহলে কি হবে এক নঙে বসালে? 2/√3 প্লাস tan theta equals to কত? শুধু √3, তাই না? তাহলে tan theta equals to কি লিখতে পারি? এটা প্লাস আছে, বসে গেলে মাইনাস। তাহলে এইটাই যদি আমি এখানে করি ফ্রেশ জায়গায়, তাহলে কত আসবে দেখ। লসাগু বললে নিচে √3, এটা কত হবে? 3, কারণ √3 আর √3 গুণ করলে 3 বিয়োগ 2, তাহলে কত আসছে? 1/√3। তাহলে কি হলো? sec theta সমান সমান 2/√3 আর tan theta সমান সমান 1/√3। বেশ ভালো দুটো। ঠিক আছে, দেখ এটা কি করতে হবে। এটা ওই যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। ঠিক আছে, দেখ এটা কি sin theta প্লাস cos theta, আর নিচে কি আছে? sin theta মাইনাস cos theta। তো তাহলে এখানে একটা প্লাস দিয়ে sin theta মাইনাস cos theta লিখব, আর সেম করব নিচে sin theta প্লাস cos theta, কিন্তু এখানে মাইনাস দেব। যোগ বিয়োগ প্রক্রিয়া শুনেছিস ওরকম ভাবে। তাই এটা মাইনাস দিলে এটা কি হয়ে যাবে? এটা মাইনাস একটা প্লাস হয়ে যাবে। সেম জিনিস এখানেও করব। 7 যোগ 1, 7 বিয়োগ 1 মানে উপর নিচে 1 দিয়ে যোগ বিয়োগ করে দিলাম। তাহলে এটা কি হবে? cos theta কেটে গেল, আর এখানে sin theta কেটে গেল। কি পড়ে থাকলো? উপরে 2 sin theta, আর নিচে কি পড়ে থাকলো? 2 cos theta। 2 কেটে গেল, আর এটা কত হলো? 8, আর নিচে কত? 6। এটা করলে কত? 4, এটা করলে কত? 3। sin theta বাই cos theta equals to কি? tan theta equals to কত? 4/3। ঠিক আছে, তাহলে তো tan theta শেষ বেরিয়ে গেল। সেই সেকেন্ড করছিস, দেখ কি হবে। এইটুকানি ভ্যালুকে, ঠিক আছে, এখানে তো মাইনাসেরটা চেয়েছে, তাই এইটুকানি ভ্যালুকে 4ab ফর্মুলায় ফেলাবো, কিন্তু এই 4ab ফর্মুলায় ফেলানোর জন্য এটাকে আগে উভয় পাশে বর্গ করে নিই, তাহলে দেখ সুবিধা হবে। কি করবো দেখ, sec theta প্লাস cos theta, বুঝেছিস? উভয় পাশে বর্গ করে নিলাম। এটা লিখতে পারিস সেখানে ছোট করে, যে উভয় পক্ষে বর্গ করি, ঠিক আছে, বর্গ করে পাই বা কিছু। ঠিক আছে, ঠিক আছে। তো বর্গ করলে এটা কি হবে? এটা কি হয়ে যাবে বল? বর্গের সূত্রটা কি হবে? sec theta minus cos theta তার কি হোল স্কয়ার প্লাস 4 sec theta into cos theta, তাই তো, ইকুয়ালস টু 25/4 নাকি? এবার এটাকে করলে কি আসবে? এটার ভ্যালু তো আমি জানি না, এটার ভ্যালু বার করতে হবে, তাই তো, যে sec theta into cos theta equals to কত বলেছে? 25/4, তাই না? তা আমি দেখ একটা ভ্যালু কিন্তু জানি, সেটা কিসের? সেটা হচ্ছে গিয়ে sec theta plus cos theta, কিন্তু ওটা তো আমি ইসে করে ফেললাম, বর্গ করে ফেললাম, তা ওটা হবে না। ওটা যেহেতু বর্গ করে ফেলেছি, তা ওটা আমি আর কিছু করতে পারবো না। এখানে দেখ যেমন ভাবে আমি বলেছিলাম না তোকে, যে tan theta, যেমন তোকে বলেছিলাম যে tan theta into cot theta equals to 1, সেরকম ভাবে sec theta into cos theta equals to কি 1, ঠিক আছে, বুঝছিস? sec theta into cos theta equals to 1 হয়। এবার সেম জিনিসটা এখানে লাগাবো আমি, এটা যেহেতু 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? sec theta into cos theta তার হোল স্কয়ার।
এটা কি হয়ে গেল, এটা প্লাস এখানে রাখি 4 ইন্টু 1 আর এটা হয়ে গেল 25/4। তাহলে এটা কত হবে, sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু 25/4 বিয়োগ 4। বুঝছিস? এবার এটাকে লসাগুর মাধ্যমে ভেঙে নি, তাহলে কত হবে 25 বিয়োগ 16। তাহলে করলে কত হচ্ছে, 25 থেকে 16 মানে কত, 9/4। তাহলে এখানে যদি শুধু sec থিটা মাইনাস cos থিটা লিখি তাহলে স্কয়ারটা বসে উঠে গেল, তাই না, রুট ওভার চলে আসবে, 9/4 লিখলে কত হচ্ছে 3/2। ক্লিয়ার? এই চ্যাপ্টার দুটো কিন্তু আরো এক্সট্রা সূত্র পেয়ে। এক নম্বর সূত্রটা কি, যে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়ালস টু 1, আবার কি 2 নম্বরটা sec থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1। এই দুটো সূত্র ইম্পর্টেন্ট হয়েছে। আরো একটা আছে কিন্তু সেটা আমরা অঙ্ক করতে হচ্ছে জানি, ঠিক আছে? দেখি আমরা কিভাবে করবো। কি বলেছে, 5 sin square theta plus 4 cos square theta equals to 9/2, তাই তো? তাহলে যে কোনো ভাবে দেখ, এটা sin square theta plus cos square theta equals to 1 আমরা বুঝতে পারছি। তাহলে এই পাশে যদি এরকম একটা কিছু আনতে পারি তাহলে কি করতে পারবো আমরা, 1 equals to তো বলতে পারবো যে না sin square theta plus cos square theta এরকম একটা পজিশনে আনতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে দেখ এই পাশে কি করি, 2 দিয়ে এটাকে কি করে দিই, গুণ করে দিই উভয় পক্ষে 2 দিয়ে। তাহলে এটা কি হয়ে যাবে, 5 sin square theta plus 4 cos square theta equals to 9/2 into 2। এই 2 কেটে গেল, কি করে দিল 1, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে, 10 sin square theta plus 8 cos square theta equals to 9 into 1 মানে কত, sin square theta plus cos square theta। 1 এর জায়গায় লিখতে পারি, লিখতে পারি। তাহলে সেম ভাবে কি হয়ে যাবে, দেখ এটা তো অ্যাকচুয়ালি কি 9 sin square theta হচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে 9 cos square theta, তাই না? গুণ করলে তো তাই হয়। তাহলে এটাকে বসে নিয়ে sin square theta minus 9 sin square theta, আর এটা কি হয়ে যাবে 9 sin square এই cos square theta নাকি, মাইনাস 8 cot square theta, তাই তো? তাহলে এটা করলে কত হচ্ছে, শুধু sin square theta আর ওটা শুধু cos square theta। এপাশে নিয়ে আসি, sin square theta by cos square theta equals to 1, তাই তো? তাহলে কি লিখতে পারি, যে tan square theta equals to 1, কেন sin theta by cos theta equals to যদি tan theta হয় তাহলে sin square theta by cos square theta equals to tan square theta লিখতে পারি আমি। তাহলে এটা কি হবে, tan theta equals to 1, কেন root over 1 মানে তো 1 বেরিয়ে গেল, ঠিক আছে? 4 theta কি করিস, হ্যাঁ ঠিক আছে চলছে। এটা লিখে নিলাম, এটার ভ্যালু বার করতে হবে, তাই তো? তাহলে এটাকে কি করতে পারি, দুটোকে আমি হোল স্কয়ারের মধ্যে রাখি, মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটাকে দুটো পার্টে ভাঙতে পারবো আমি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে একটা পার্ট কি লিখবো আমি, c স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর একটা পার্ট কি হয়ে যাবে আমার sec স্কয়ার থিটা মাইনাস প্লাস tan স্কয়ার থিটা, তাই তো? আগেরটাই প্লাস হয়, তা আমি আমার মতো করে লিখলাম। তাহলে এটা কি হয়ে যাবে, এটা 1, এটা তো 1, তাই না? প্রথমেই বলেছিলাম থার্ড নম্বর, তাই না? 1 ইন্টু এটা কত হয়ে যাবে বল, বলে দিয়েছে তো, 38/12। ঠিক আছে? তাহলে এটা কত হবে, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড দেখ, এখানে একটু ভুল করলাম মনে হচ্ছে।
স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এক সেকেন্ড। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে তো 1, তাই না? এটা কত হয়ে যাবে? 13/12। এটাই অ্যান্সার। একের সাথে এটা গুণ করলে তো এটাই হচ্ছে, তাই না? ঠিক আছে? এই অঙ্কটা আমাকে কি বলে দিয়েছে? tan এর ভ্যালু বলে দিয়েছে n/n। বার করতে হবে কি sin এ আর sec এর ভ্যালুগুলো বার করতে হবে। তাহলে এটা আমি ওই আমাদের পিথাগোরাসের উপপাদ্যের জন্য একটা সমকোণী ত্রিভুজ এঁকে, যেখানে tan থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, তাই না? এখানে কি বলে দিয়েছে? tan a সমান সমান n/n, তাই তো? তাহলে এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা তো লম্ব আর এটা তো ভূমি, তাহলে এটা কত? m, এটা কত? n, জানি না এটা, তাহলে এটা কত হয়ে যাবে? n স্কোয়ার প্লাস m স্কোয়ার। কিভাবে এটা কিভাবে লিখলাম আমি? কিভাবে লিখলাম? এটা তো এসি, তাহলে এসি স্কোয়ার সমান সমান কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেখান থেকে লম্ব মানে কত? লম্ব মানে হচ্ছে গিয়ে এন স্কোয়ার, ভূমি মানে কত? এম স্কোয়ার। তাহলে এসি সমান সমান কত হবে? √m স্কোয়ার প্লাস এম স্কোয়ার। বুঝেছিস এসিটা কিভাবে আসলো? তাহলে সেখান থেকে সাইনে বার করতে হবে। সাইনে কিভাবে বেরোবে? কিভাবে বেরোবে? লম্ব সাইনে বাই মানে অতিভুজ লম্ব বাই অতিভুজ মানে কত? এবি বাই এসি। হ্যাঁ, এবি বাই এসি। এবি বাই এসি। হ্যাঁ এবি বাই এসি। এসি। তাহলে এবি কত এখানে? এন এবি হচ্ছে গিয়ে এন, আর এসি কত? √n স্কোয়ার প্লাস এম স্কোয়ার। সেরকম ভাবে কি বার করতে হবে? আর সেকে সেকে, সেকেটা বল কি হবে? সেক মানে কত? সেক কার উল্টো? সেকে কোসেক। কসের উল্টো। কস মানে কি? কস মানে হচ্ছে ইয়ে ভূমি বাই অতিভুজ। অতিভুজ। আর তাহলে সেক মানে কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত এখানে? এসি। এসি বাই অতিভুজ বাই ভূমি বিসি। তাহলে কত হবে অতিভুজ? এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তো ভূমি কত হচ্ছে? এম। তাহলে দুটো পেয়ে গেলাম, হ্যাঁ এটাও পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, দুটো। ঠিক আছে? এসি স্কোয়ার সমান সমান কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি মানে কি জানি না, তাহলে এবিটাই বার করতে হবে। এসি মানে আমরা কি জানি? এসি মানে জানি √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? আর বিসি মানে কি জানি? এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটাকে পাশে নিয়ে আসি। এই পাশে নিলে কি হবে? এটা হোল স্কোয়ার তুলে দিলে কি পড়ে থাকবে? হোল স্কোয়ারটা যদি তুলে দিই, হোল স্কোয়ার আর রুট তুলে দিই, তাহলে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার, এটাকে পাশে নিয়ে আসি, তাহলে কেটে গেল। কি পড়ে থাকবে? এবি স্কোয়ার, তাই না? তাহলে এবি সমান সমান কি লিখতে পারি? √ওয়াই স্কোয়ার। তাহলে রুট ভেঙে গেলে কি করে থাকবে? শুধু ওয়াই, তাই তো? তাহলে এবি সমান সমান ওয়াই, মানে এটা কি পেয়ে গেলাম? ওয়াই। ঠিক আছে? তাহলে সেখান থেকে কি প্রমাণ করতে বলেছে? এক্স সমান সমান এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নিই। লেফট হ্যান্ড সাইড সমান সমান কি এক্স সাইন থিটা, নাকি? এক্স সাইন থিটা। তাহলে এক্স ইন্টু সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে লম্ব কত? ওয়াই। অতিভুজ কত? এক্স স্কোয়ার √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল? এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার। স্কোয়ার। এবার ওটা রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি বলেছে? ওয়াই ইন্টু কস থিটা, তাই তো? কস থিটা মানে কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এক্স, তাই তো? তাই না? ভূমি বাই অতিভুজ তো।
তাহলে এটা কত হচ্ছে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুফড। দেখ এটাতে কি করতে হবে, এটা তো ওই আগের মতনই করতে হবে। সাইন আলফা সমান সমান বলে দিয়েছে, তাহলে ওই এটার ভ্যালু বলে দিয়েছে, দুই সাইড প্রমাণ করতে হবে। তাহলে সাইন থিটা সমান সমান কি, সাইন থিটার জায়গায় এখানে আলফা দিয়ে দিই, সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে সেটা তো বলেই দিয়েছে আমাকে, লেগ দুটোর ভ্যালু বলে দিয়েছে না, তাই না? কি বলে দিয়েছে, লম্ব বলে দিয়েছে, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, অতিভুজ বলে দিয়েছে, মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে কি বিসিটা, তাই তো? তাহলে বিসি সমান সমান কি লিখতে পারি, ডাইরেক্ট লিখছি, হ্যাঁ বিসি সমান সমান কি লিখবো, রুট ওভার কি এসি স্কোয়ার মাইনাস কি এবি স্কোয়ার, তাই না? তাহলে এটা কি হবে, এসি সমান সমান কি হবে, এসি সমান সমান হবে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এবি সমান সমান কি, আচ্ছা এটা তো হলো এসি সমান সমান হলো এটা, আর এবি সমান সমান কি হবে, এবি সমান সমান হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? বুঝেছি? তাহলে এটা কি হবে রুট ওভার 4ab তার ফর্মুলা, তাই তো? তাহলে বিসি বিসি সমান সমান কি রুট ওভার 4ab, তাই তো? তাই এখান থেকে আমাকে কি বার করতে হবে, মানে এটা কি পেয়ে গেলাম, এটাকে তুই লিখতে পারিস যে রুট 4 রয়েছে তো, তাহলে এটা কি হয়ে যাবে 2ab হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে 2ab, রুট 4 রয়েছে না, তো রুট 4টাকে আমি ভাঙতে পারি, তাই তো? রুট 4টাকে ভাঙলে এ স্কোয়ার টু স্কোয়ারটা তো নেই, হ্যাঁ ও এটা তো স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, বুঝেছিস কেন, এটা স্কোয়ার এটা এটা স্কোয়ার স্কোয়ার। তাই জন্য এটা স্কোয়ার হবে, এটাও তো স্কোয়ার, বুঝলি? তাহলে এখান থেকে এবার লেফট হ্যান্ড সাইড ধরে কর, লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কট আলফা, কট আলফা মানে কত, কট মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে 2ab, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? সেম ভাবে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, রাইট হ্যান্ড সাইডে বলেছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে দেখ ভালো করে, ভুল করলাম নাকি ভাই, কট, আচ্ছা আচ্ছা কট বলেছে, কট মানে তো হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব, এক সেকেন্ড, কট মানে তো হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি তো উপরে যেটা আছে সেটা ঠিকই আছে, তা লম্ব কোনটা, এটা ভূমি তো এটাই, লম্ব কোনটা এটা, তাহলে এটা কত আছে স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাই তো? তাহলে এখন আমি বলতে পারি যে না লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। বুঝছিস, ওটা আমি কজ ভেবে নিয়েছি, ঠিক আছে? এই অঙ্কটা কি বলেছে, এটা দিয়ে দিয়েছে, ওটা বার করতে হবে, তাই তো? মানে ওই সাইডটা প্রমাণ করতে হবে, তো এইটা আগে আগে লিখে নিই আমি ঠিক করে, সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু কস থিটা বাই ওয়াই। আচ্ছা অনেকগুলি তো করলাম, এটা বলতে কিভাবে করতে হবে, দেখে কি বুঝতে পারছিস? এটা ফার্স্টে সাইন থিটা হুম, বাই কস থিটা, এটাকে এবার নিয়ে আসবো, হ্যাঁ সাইন থিটা বাই কস থিটা বাই কস থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, এই আর সাইন থিটা বাই কস থিটা বাই ট্যান থিটা, আচ্ছা ট্যান থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। হ্যাঁ ঠিক আছে, তারপরে এটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আচ্ছা এবিসি। সমকোণী ত্রিভুজ কেন, কারণ এখান থেকে আমার লম্ব বাই ভূমি পেয়ে গেল, হ্যাঁ তাই না? তাহলে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে তাহলে লম্ব কত, এবি এক্স আর হচ্ছে বিসি ওয়াই মানে ভূমি, তাহলে এটা কত হবে, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে হচ্ছে এটা হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এবার সেখান থেকে ওটা বার করে ফেলি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সাইন থিটা সাইন থিটা সমান সমান কি, সাইন থিটা মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, মানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে গিয়ে কস থিটা মানে হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব অতিভুজ, তার মানে এটা কি হয়ে যাবে, ওয়াই বাই এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কমন যায় আর এসে যায় লসাগু করলে হয় তাই কি করে দেয় এক্স মাইনাস ওয়াই। x মাইনাস y তাহলে রাইট হ্যান্ড সাইডে কি বলেছিল এটাই তো বলেছিল হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে বলেছিল এক্স মাইনাস ওয়াই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার সুতরাং কি এল হচ্ছে সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। দেখ এখানে এটা বলে দিয়েছে আর এটা বলে দিয়েছে প্রমাণ করতে হবে এটা তাহলে x ইকুয়ালস টু a sin থিটা এবং y ইকুয়ালস টু b sin থিটার মানগুলো আলাদা করে আগে বার করে ভেঙে নিই এগুলিকে তাহলে x ইকুয়ালস টু a sin থিটা তাহলে এটাকে আমি আবার কি লিখতে পারি এটাকে পাশেই রাখবো তাহলে sin থিটাকে যদি আমি এরকম ভাবে লিখি যে a বাই x ইকুয়ালস টু 1 বাই sin থিটা লিখতে পারি তাহলে তো কোনাকুনি গুণ হলো তাহলে x মানে a sin থিটা ইকুয়ালস টু x সেমই তো হয়ে গেল তাহলে এটা ইকুয়ালস টু কি লিখতে পারি a বাই x ইকুয়ালস টু কোসেক থিটা লিখতে পারি সেম ভাবে এটা এক নম্বর সমীকরণ দিই সেম ভাবে y ইকুয়ালস টু কি বলেছে b tan থিটা তাই তো তাহলে এটা কি লিখতে পারি b বাই y ইকুয়ালস টু k 1 বাই tan থিটা লিখতে পারি তাহলে tan থিটা ইকুয়ালস টু কি 1 বাই tan থিটা মানে কি cot থিটা না তাহলে b বাই y ইকুয়ালস টু কি লিখতে পারি কট থিটা এটা দুই নম্বর সমীকরণ তাই না তাহলে দেখ এবার কি করব 1 আর 2 কি করব এক আর দুই হচ্ছে এখানে যোগ একটা জিনিস ভালো করে দেখ 1 আর 2 না যোগ করলে তো হবে না যোগ করলে আমাকে এই ফর্মটা আনতে হবে কোনটা বলতো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয়ে যায় 1 হয়ে যায় না এইটা আমাকে আনতে হবে তাই এখানে cosec পেয়ে গেলাম এখানে cot পেয়ে গেলাম তো মাইনাস করতে হবে 1 মাইনাস 2 করে কিন্তু তার আগে একটা কাজ করতে হবে সেটা কি ওটা দুই পাশে বর্গ করে উভয় পাশে বর্গ করতে হবে তাহলে তার আগে আমাকে তাই না আগে লিখে নি তারপর উভয় পাশে বর্গ করে দেবো তাহলে আগে কি লিখবো বল 1 আর 2 বিয়োগ 1 করে মাইনাস 2 করে 1 বিয়োগ 2 করে পাই করে পাই তাহলে কি করতে হবে এখন বল a বাই x মাইনাস b বাই y ইকুয়ালস টু কি cosec স্কয়ার থিটা মাইনাস cot থিটা cot থিটা তাই তো আর উভয় পাশে বর্গ উভয় পাশে বর্গ করলে কি হয়ে যাবে বর্গ করলে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইকুয়ালস টু সেটাও তো সূত্রে পড়বে এটা তো আমি কি করব a বাই x এইখানে এটাকে বর্গ করে দেবো তাই না তাহলে এটা কি হয়ে যাবে a স্কয়ার বাই x স্কয়ার ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা যেটাকে আমি নেব এক নম্বর সমীকরণ বুঝেছিস তাহলে এটা কি হয়ে যাবে সেম তাই না এটা তো সেমই হবে বুঝতে পেরেছিস তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে b স্কয়ার বাই y স্কয়ার ইকুয়ালস টু cot স্কয়ার থিটা cos স্কয়ার তাহলে এইবার যদি আমি করি যে 1 বিয়োগ 2 তাহলে কি আসবে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার cosec থিটা স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা আর মাইনাস cos থিটা কি হলো 1 হয় তা প্রুফ তাহলে এটা কি হয়ে গেল প্রমাণ ঠিক আছে